কবিতা আমার দেশ। কবি সুফিয়া কামাল। সূর্য ঝলকে মৌসুমি ফুল ফুটে, স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লুটে পড়ে মাঠভরা ধান্যশীর্ষ পড়ে, দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে। ব্যাখ্যা কবি বলেন, সূর্যের আলোয় দেশের প্রকৃতি ঝলমল করে। শরতের আকাশ স্নিগ্ধ, মাঠে ধান পাকে, ফুল ফোটে। এই মাটিতে মানুষের ঘরে ঘরে ফসল ও আনন্দের ছোঁয়া লেগে থাকে। মূল ভাব বাংলাদেশের প্রকৃতি সোনালী রোদ, ফসল ও ফুলে ভরা। এ দেশের মাটি জীবন ও সৌন্দর্যের উৎস। আমার দেশের মাটিতে আমার প্রাণনীতি লভে নবজীবনের সন্ধান। ব্যাখ্যা এই দেশের মাটিতে কবির প্রাণ প্রতিনিয়ত নবজীবন খুঁজে পায়। এই মাটি তাকে বাঁচার শক্তি দেয়, অনুপ্রেরণা দেয়। মূল ভাব দেশের মাটি কবির জীবনের শক্তি ও পুনর্জীবনের প্রতীক। এখানে প্লাবনে নুহের কিস্তি ভাসে, শান্তি কপত বারতা লইয়া আসে। ব্যাখ্যা বন্যায় ভেসে গেলেও এদেশে জীবনের আশা ও শান্তির বার্তা থাকে। নূহ এর কিস্তির মতোই এখানে বাঁচার প্রতীক ভাসে। আর শান্তির কপত পায়রা নতুন বার্তা নিয়ে আসে। মূল ভাব বিপর্যয়ের পরও বাংলাদেশ নবজীবন ও শান্তির দেশ। জেগেছে নতুন চর, সেই চরে ফের মানুষেরা। সব পাশাপাশি বাঁধে ঘর। ব্যাখ্যা বন্যার পর নদীতে যেমন নতুন চর জেগে ওঠে, তেমনি মানুষ আবার একসঙ্গে হয়ে নতুন করে জীবন শুরু করে। মূল ভাব ধ্বংসের পরও বাংলাদেশের মানুষ একতা ও পরিশ্রমে নবজীবন গড়ে তোলে। নব অঙ্কুর জাগে, প্রতি দিবসের সূর্য আলোকে, অন্তর অনুরাগে। ব্যাখ্যা প্রতিদিনের সূর্যের আলোয় নতুন নতুন অঙ্কুর জাগে। মানুষের মনে ভালোবাসা ও আশার জন্ম হয়। মূল ভাব নতুন সূর্য মানেই নতুন জীবন, নতুন আশার প্রতীক। আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘ্রাণ, গৌরবময় জীবনের সম্মান। ব্যাখ্যা কবি বলেন, তার প্রাণের ঘ্রাণ এই দেশের মাটিতে মিশে আছে। এই মাটিতেই তার গৌরব, তার জীবনের মান। মূল ভাব দেশ ও মানুষের সঙ্গে কবির আত্মিক সম্পর্ক। এই মাটি তার গর্ব ও সম্মানের উৎস। প্রাণ স্পন্দনে লক্ষ্য তরুর করে জীবনপ্রবাহ সঞ্চারী মর্মরে। বক্ষে জাগায় আগামী দিনের আশা। ব্যাখ্যা দেশের অসংখ্য গাছপালা, নদী, বাতাস, সব জীবনের স্রোত বইয়ে দেয়। এগুলো মানুষের মনে ভবিষ্যতের আশা জাগায়। মূল ভাব প্রকৃতি মানুষের জীবনে প্রাণ, আশা ও উদ্যম যোগায়। আমার দেশের এ মাটি মধুর, মধুর আমার ভাষা। ব্যাখ্যা কবি তার দেশের মাটিকে মধুর বলে তুলনা করেছেন, আর মাতৃভাষাকে বলেছেন হৃদয়ের শ্রেষ্ঠ সম্পদ। মূল ভাব দেশের মাটি ও ভাষা দুটিই কবির কাছে ভালোবাসা ও আত্মার প্রতীক। নদীতে নদীতে মিলে হেথা গিয়ে ধায় সাগরের পানে, মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে। ব্যাখ্যা যেমন নদীগুলো মিলিত হয়ে সাগরে মিশে যায়, তেমনি মানুষও হৃদয় হৃদয় মিলিত হয় ভালোবাসায় ও বন্ধনে। মূল ভাব মানুষের ঐক্য ও ভালোবাসাই সমাজের সবচেয়ে বড় শক্তি। সূর্য চন্দ্র করে মৌসুমি ফুলে অঞ্জলি ভরে ভরে, আপন দেশের মাটিতে দাঁড়ায় হাসে সূর্য ঝলকে। ব্যাখ্যা সূর্য চাঁদ, ফুল ফসল, সব মিলিয়ে দেশের প্রকৃতি হাসে। প্রতিদিন নতুন সৌন্দর্য ও আনন্দে ভরে ওঠে দেশ। মূল ভাব বাংলাদেশ প্রকৃতি, আলো ও জীবনের সমন্বিত সৌন্দর্যের দেশ। জীবনের ডাক আসে, সেই ডাকে দেয় সাড়া। নদী প্রান্তর পার হয়ে আসে লক্ষ প্রাণের ধারা। ব্যাখ্যা জীবনের আহ্বানে মানুষ এগিয়ে আসে। দেশের মাঠ নদী পেরিয়ে সবাই একত্র হয়। মূল ভাব জীবনের ডাক মানে ঐক্যের ডাক, মানুষে মানুষে মিলন।
মিলিতে সবার সনে আমার দেশের মানুষেরা সবে মুক্ত উদার মনে। ব্যাখ্যা: বাংলাদেশের মানুষ উদার, মুক্তমন। তারা একে অপরের সঙ্গে মিলেমিশে চলতে ভালোবাসে। মূল ভাব: বাংলার মানুষ শান্তিপ্রিয়, একতাবদ্ধ ও সহৃদয়। আর্ত ব্যথিত সুধী গুণীজন পাশে। সেবা সাম্য প্রীতি বিনিময় আসে। ব্যাখ্যা: দেশের দুঃখী বা কষ্টে থাকা মানুষের পাশে শত গুণীজন দাঁড়ায়। তারা সেবা, ভালোবাসা ও সমতার আদর্শ ছড়িয়ে দেয়। মূল ভাব: মানবতা, ভালোবাসা ও সমতার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। সূর্য আলোকে আবার এদেশে হাসে। নীতি নবরূপে ভরে ওঠে মন জীবনের আশ্বাসে। ব্যাখ্যা: শেষে কবি বলেন, সূর্যের আলোয় দেশ আবার জেগে ওঠে। মানুষের মন নব আশায়, নব জীবনে ভরে যায়। মূল ভাব: বাংলাদেশ চিরনবীন, এখানে জীবন, আশা ও পুনর্জাগরণের বার্তা সদা বিদ্যমান। কবিতার সংক্ষেপে মূল ভাব: আমার দেশ কবিতায় সুফিয়া কামাল বাংলাদেশের মাটি, মানুষ ও প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি দেখিয়েছেন, বন্যা, দুর্যোগ, দুঃখ এলেও এই দেশের মানুষ নতুন করে ঘুরে দাঁড়ায়। সূর্যের আলো, নদী, ফুল, ফসল, সব মিলে জীবনের নবজাগরণের প্রতীক। দেশ, ভাষা, প্রকৃতি ও মানবতা, এই চারটি উপাদানেই কবি খুঁজে পান জীবনের অর্থ ও আশার বার্তা।